সকালবেলায় উঠেই চলে আসলাম সোজা রান্নাঘরে। এসেই সবথেকে প্রথমে জানলাগুলো খুলে দিলাম, আর জানলাগুলো খোলার সাথে সাথে এত পরিমাণে ঠান্ডা হাওয়া আসছে, মনে হচ্ছে এক্ষুনি কাঁপ ধরবে। যদিও ঠান্ডা কাপড় সকালবেলা খুব একটা এখন পরা হচ্ছে না, তেমন একটা ঠান্ডা পড়েনি ঠিকই, তবে ঘুম থেকে ওঠার সাথে সাথেই না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগে, জানো তো কেন জানি না। তো এখানে কিন্তু একটা পাতলা করে আমি জ্যাকেট পরে নিয়েছি, তারপরেই লেগে পড়লাম কোমর বেঁধে সংসারের কাজগুলো করতে। সমস্ত কাজ করতে ভালো লাগলেও এই যে পানির কাজটা করতে একদমই ভালো লাগে না, তবুও কিছু করার নেই। আর আমাদের গৃহিণীদের কিন্তু পানির কাজটাই সব থেকে বেশি। তো এখানে ঘর বারান্দা খুব ভালোভাবে ঝাড়ু দেওয়ার পর চলে আসলাম ছাদে। এখানে মুরগিগুলোকে ছেড়ে দিলাম, সাথে একটু খাবার দিয়ে দিলাম, তারপর ফ্রেশ হয়ে নিলাম। আর এখানে কিন্তু মা কালকে বাড়ি চলে এসেছে, এনেছিলেন এখানে পিঠে। তো সেই পিঠেগুলো দিয়েই আজকের আমাদের সকালে নাস্তা করা হবে। তো মা বললো যেহেতু পিঠে দিয়েই চা খাওয়া হবে, তাই লাল চা করো, দুধ চা খাবো না। তো সেই জন্য লাল চা করে নিলাম। আর এখানে প্রথমে মাকে দিয়ে দিলাম, তারপর আমি খেয়ে নিলাম। আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। আর তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করো যে এখন আমার মেয়ের বয়স কত হলো আর ওকে এখন কি খাওয়াচ্ছি। তো ওর বয়স এখন প্রায় 3 বছর রানিং চলছে, কিছুদিন পরেই আর কি 3 বছর পূর্ণ হয়ে 4-এ পড়বে বলতে পারো। আর এখনও কিন্তু ওকে এখনও পর্যন্ত আমি চাটা খাওয়াই না, একদমই অ্যাভয়েড করি, টোটালি না বলতে পারো। তো সেই ক্ষেত্রে আমি ওকে সকালবেলা এবং সন্ধ্যেবেলা এটাই আমি দিয়ে থাকি। তো সকালবেলায় থাকে এখানে হচ্ছে গিয়ে দুধ, এবং সেই সাথে থাকে রুটি, আর এখানে দিয়ে দিই একটুখানি ঘি বা বাটারটা হলেই সব থেকে বেশি ভালো হয়, আর সাথে দিয়ে দিই একটুখানি। তারপর কালকের অনেক রাত পর্যন্ত কিছু আর্জেন্ট মাল কমপ্লিট করা হলো, সেগুলোই এখন গুছিয়ে ফেলছি। 11টা-12টা নাগাদ করে এই মালগুলো আমার চলে যাবে। তো সেগুলো গুছিয়ে প্যাক করে আমি ব্যাগে সুন্দরভাবে ভরে রাখছি, হয়তো রান্নাবান্না করতে যাব সেই সময় নিতে আসবে। তো সেই কারণে আগে থেকেই সমস্ত কিছু গুছিয়ে রেখে দিচ্ছি।